হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে আকাশ আর সুব্রত আশীর্বাদ হয়ে গেছে। বাড়িতে সবাই আনন্দে আত্মহারা, সবাই অনেক অনেক মার্কেটিং করেছে বিয়ে বাড়ির বলে কথা। অন্যদিকে আমাদের সুমিত এখন জিনিয়ার প্রেমে ধীরে ধীরে পড়ছে, জিনিয়ার পছন্দের মতো ড্রেস পরতে চাইছে। সেই দেখে এখন সুমিতের মা ঠিক করেছে যে জিনিয়ার সাথে সুমিতের বিয়ে দেবে, কিন্তু সুমিতের বাবা তারপরে সেবন্তী এরা এখন রাজি হচ্ছে না। আর শুভ ভাবে যে জিনিয়া একটু চেঞ্জ হয়েছে ঠিকই, তবে কি বিয়ে দেওয়াটা ঠিক হবে? অন্যদিকে আমাদের আয়ান ডক্টরের কাছে গেছে, সে একটা ছবি আঁকছে আর বলে যে অ্যাক্সিডেন্টের দিন তাকে নাকি কেউ মাথায় আঘাত করেছিল, সে নাকি লাল জামা পরেছিল। মোহনা বলে না, ও তো লাল জামা পরেছিল না। ডক্টর বলে যে ওকে মনে করতে দাও, ওর ইমপ্রুভমেন্ট হচ্ছে আর ওকে সবসময় সেগুলো শুনতে হবে। এইভাবেই ধীরে ধীরে আয়ানের পুরনো কথা মনে পড়ে যাবে। এইদিকে মোহনা তার দাদার বিয়েতে কোন শাড়ি পরবে সে ঠিক করতে পারছে না, তাই আয়ানকে জিজ্ঞাসা করে। আয়ান বলে সাদা শাড়ি পরবে না, আমি সাদা শাড়ি একদম পছন্দ করি না। এরপর শুভলক্ষ্মীকে যে হারটা দেওয়া হবে মোহনাদের বাড়ির তরফ থেকে, সেই হারটাকে দেখে বলে আয়ান যে এই হারটা শুভলক্ষ্মীকে দারুণ লাগবে। কিন্তু এত কিছু আয়ান জানে কি করে? তাহলে কি শুভলক্ষ্মীকে আয়ান চেনে? আয়ান সেটা আর মনে করতে পারছে না। এইদিকে রয় বাড়িতে বিয়ের আগে পুজো শুরু হয়েছে, কার্ডে হলুদের ছাপ লাগানো হয় আর বলা হয় যে ওই বাড়িতে নাকি রীতি আছে যে নারায়ণ নাকি ছেলেদের বাড়িতে চলে যাবে আর লক্ষ্মী মেয়েদের বাড়িতে থাকবে। যেদিন বিয়ে হবে সেদিন নারায়ণকে ছেলেদের বাড়ি থেকে এনে প্রতিষ্ঠা করা হবে, তারপর বিয়ের কাজ শুরু হবে। আর সেই রীতিটা মেনেই শুভর বিয়ে হবে। আর সেবন্তী মন থেকে চায় শুভ যেন এরপর খুব সুখী হয়, যেন সে ভালোভাবে জীবনটা কাটাতে পারে। আর শুভ মনে মনে বলে যে আমি বিয়েতে রাজি হয়েছি অনেক লড়াই করে, এর পরের জীবনেও আমায় অনেক লড়াই করতে হবে, তুমি শক্তি দাও ভগবান। কিন্তু বিয়ের এত কিছু কাজ হচ্ছে, মোহনাকে দেখতে পাওয়া যায় না। জানতে পারে যে মোহনা আয়ানকে নিয়ে খুব ব্যস্ত, আয়ান ছাড়া সে এখন আর কিছুই ভাবতে পারে না। শুভ ভাবে যে মোহনা সত্যিকারই আয়ানকে খুব ভালোবাসে, খুব না ভালোবাসলে তো এরকম করবে না। তাহলে যেন মোহনা ভগবান আয়ানকে পায়। এইদিকে আবার আমাদের সেবন্তীর মন খারাপ, কেশব দাদুভাই চলে যাবে, বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই সে ডোনাকে বলে যে বেবি প্ল্যানিং করতে। কিন্তু ডোনা বলে যে না, এখন সে বেবি প্ল্যানিং করবে না, সে এখন বিজনেসে মনোযোগ দিতে চায়। সেবন্তীর কষ্ট হচ্ছে এটা শুভ বাইরে থেকে শুনতে পায়, তাই শুভ কোনোভাবেই বিয়েটা করতে চায় না। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।